কে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াবো যেটা তোমার 18, 19, 20, 21 এবং 23 সালে আসছে। ঠিক আছে? প্রশ্ন খুবই সোজা। প্রশ্ন হলো যে মানব কোষে নিউক্লিয় বিকিরণের প্রভাব আলোচনা করো। ঠিক আছে? এই প্রভাবটা দুই ভাগে ভাগ করা হয়, প্রত্যক্ষ প্রভাব এবং পরোক্ষ প্রভাব। তোমার প্রত্যক্ষ প্রভাব হলো যে বিকিরণের উৎস শক্তি, মানে নিউক্লিয় বিকিরণের উৎস শক্তি ডিএনএ এর রাসায়নিক বন্ধন ভেঙে ফেলে। ঠিক আছে? এখন কোষ যদি এই যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা যদি মেরামত করতে না পারে, তাহলে কোষের কি ঘটবে? মৃত্যু ঘটবে। এবং কোষ যদি এটা মেরামত করে, ঠিক আছে, যেহেতু মেরামত করছে, কিন্তু যদি সে মেরামতে ভুল করে, তাহলে হবে কি যে কোষের মিউটেশন ঘটবে। আর আমরা জানি কোষের মিউটেশন হলে কি হয়? ক্যান্সার সৃষ্টি হয়। এখন আমরা করবো পরোক্ষ প্রভাব। দেখো, বিকিরণের উচ্চ শক্তি করে কি, তোমার কোষের যে পানি আছে না, সে পানিটাকে ভেঙে ফেলে, যার ফলে তোমার দেখো ভেঙে আয়ন, এই যে এইচ প্লাস আয়ন এবং ওএস, সক্রিয় ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। এটা খুবই সক্রিয়, বুঝছো? এটা করে কি, এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে এই H2O2 এর মতো বিষাক্ত পদার্থ তৈরি করে। এবং এগুলো কোষের ভিতরে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এরা পরোক্ষভাবে ডিএনএ, প্রোটিন ও কোষের মেমব্রেন প্রাচীরকে ধ্বংস করে।